নীলিমা রোজ সকালে ঘুম থেকে উঠে ঘরের সকল কাজ শেষ করে পুকুরে স্নান করতে যেত। নীলিমা পুকুরে অনেক নীল পদ্ম দেখতে পেত। পদ্মগুলো পুকুরের কিনারা থেকে অনেকটাই দূরে, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ফুলগুলো তুলতে পারত না। আর এভাবেই পুকুর ধারে এসে স্নান করত এবং ফুলগুলোকে দেখে মন খারাপ করে বাড়ি ফিরে যেত। শেষে একদিন নীলিমা ভাবল, আজ আমি এই ফুল তুলব আর বাড়িতে নিয়ে যাব। এরপর সে জলে নামলো আর এক এক করে সব পদ্মফুলই তুলে নিল। নমস্কার, আমি শিউলি। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজ শুরু করছি নতুন একটি গল্প। পদ্মগুলি বাড়িতে এনে একটি জল ভর্তি পাত্রের মধ্যে রেখে দিল। সেদিন সারা বাড়ি ফুলের গন্ধে মুখরিত হয়ে উঠল। পরের দিন সকালবেলা প্রতিদিনের মতো নীলিমা সেদিনও সকালের সব কাজ শেষ করে পুকুর থেকে স্নান করে এলো।
ঘরে এসে দেখল তার 5 বছরের ছোট মেয়ে রূপসা বিছানায় শুয়ে রয়েছে। নীলিমা মেয়েকে ঘুম থেকে ওঠার জন্য বলে এবং রান্নাঘরে চলে যায় দুপুরের খাবার বানানোর জন্য। রান্না শেষ করে ঘরে এসে দেখে মেয়ে রূপসা তখনও শুয়ে আছে। নীলিমা এগিয়ে এসে দেখল মেয়ে রূপসার গায়ে প্রচুর জ্বর। বৈদ্যকে খবর দেওয়ায় তিনি এসে দেখলেন এবং কয়েকটি ওষুধ দিয়ে চলে গেলেন। পরের দিন সকালে 2 দিন হয়ে গেল, রূপসার জ্বর কমল না। বিছানা থেকে ওঠার শক্তি নেই, ক্রমশ তার শারীরিক অবনতি ঘটছে। সেদিন রাতে নীলিমা স্বপ্নে দেখল রূপসা পুকুরের পদ্মফুল তুলছে। পাড়ে আসতেই জ্ঞানশূন্য হয়ে মাটিতে পড়ে যায়। স্বপ্নটি দেখার পরে নীলিমার ঘুম ভেঙে যায়। পরদিন সকালে নীলিমা পদ্মগুলোকে সঙ্গে নিয়ে পুকুরের দিকে যায়। পুকুরের সামনে এসে ফুলগুলোকে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে বাড়ি ফিরে আসে। নীলিমা বাড়িতে ফিরে দেখে তার মেয়ে বিছানা ছেড়ে মাটিতে দাঁড়িয়ে আছে। মেয়েকে সুস্থ দেখে নীলিমা খুবই আনন্দিত হলো। যে মেয়েটি কিছুক্ষণ আগে অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল, সে এখন মাটিতে বসে খেলা করছে। নীলিমার চোখে জল চলে এলো। সে এতক্ষণে নিজের ভুল বুঝতে পারল। এইভাবে নিজের ইচ্ছে পূরণের জন্য পুকুরের সৌন্দর্য নষ্ট করে ফুলগুলি তুলে আনা তার উচিত হয়নি। সে মনে মনে বলল, আর এটাও নিশ্চিত করল যে এমন কাজ সে আর কখনো করবে না।